হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। চলো বন্ধুরা, তোমাদের ভালোবাসা নিয়ে ভিডিওটা শুরু করছি। বন্ধুরা দেখো, ভিডিওর যে টপিক, তোমরা থাম্বনেলটা দেখে অবশ্যই বুঝতেও পারছো। টপিকটা হচ্ছে একটা শর্ট ভিডিও বা একটা শর্ট ভিডিও তোমরা এই আজকেকার দিনে কিভাবে প্রপারলি আপলোড করবে। প্রপারলি দেখো, আমার এই ভিডিওর মাধ্যমে A to Z বলবো তোমাদের। দেখো, A to Z প্রপারলি, একটাও অপশন বাদ রাখবো না। প্রপারলি সব কিছু বলবো, সব কিছু, কোনো গোপন না বন্ধুরা, পুরো ওপেন বলবো তোমাদের, A to Z বলবো। দেখো বন্ধুরা, আজকেকার দিনে ইউটিউব না অনেক আপডেট বের করে, অনেক আপডেট বের করে। সেই আপডেটের কারণে কি হয়, যখন আমরা একটা শর্ট ভিডিও আপলোড করতে যাই অনেক সেটিং আছে, সেই সেটিংগুলো আমরা পূর্ণ করি না। দু একটা সেটিং পূর্ণ করে আপলোড দিয়ে দিই শর্ট ভিডিও। এইভাবে করো তো, অনেক কিছু করারও থাকে, অনেক কিছু দেওয়ারও থাকে একটা শর্ট ভিডিও আপলোড করার সময়। বোঝাতে পারলাম? তো বন্ধুরা দেখো, একটাই রিকোয়েস্ট আমার, ভিডিওটা শুরু করার আগে রিকোয়েস্টটা হচ্ছে ভিডিওতে লাইক করবে। লাইক করলে সত্যি মোটিভেট হয়। দেখো, ভিডিওটা লাইকটা কখন করবে, যদি মনে করো যে ভিডিও থেকে আমি কিছু শিখেছি বা কিছু বুঝতে পেরেছি, তখন ভিডিওতে লাইক করবে, বুঝলে? তো বন্ধুরা চলো, তোমাদের ভালোবাসা নিয়ে ভিডিওটা আমি শুরু করছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, আমি আমার ফোন স্ক্রিনটা অন করে দিয়েছি, এখান থেকে ইউটিউবে চলে যাবে। ভিডিওটা বেশি বড় করবো না, মন দিয়ে দেখো। বন্ধুরা দেখো, এখান থেকে তোমরা কি করবে, যে শর্টসটা তুমি চাইলে এখান থেকে দেখো প্লাস, এই প্লাস আইকনে প্রেস করবে। দেখো দেখাচ্ছি প্রপারলি, প্লাস আইকনে প্রেস করলে এখান থেকে শর্টস তোমরা চাইলে বানিয়ে নিতে পারবে, বুঝলে? কিন্তু আমার কি আছে জানো তো, এই দেখো ডান সাইডে ড্রাফট বাটন দেখতে পাচ্ছ, এই ড্রাফে আমার ভিডিও, শর্ট ভিডিও সেভ করা আছে। তো ফার্স্টে এই ভিডিওটা আমি নিয়ে নিলাম। দেখো, এটা একটা হিন্দি বলিউড মিউজিকে আছে। এবার দেখো বন্ধুরা, এটাকে আমি পোস্ট করব। তো নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে বন্ধুরা দেখো, এমন একটা সারফেস তোমার সামনে চলে আসবে। ফার্স্টে কি আছে দেখো, এই যে পেন আইকন, স্টেপ বাই স্টেপ বলছি, বুঝলে? দেখো, পেন আইকনে ক্লিক করলাম। পেন আইকনে ক্লিক করার পরে বন্ধুরা দেখো, এখান থেকে একটা তুমি ভালো দেখে একটা থাম্বনেল চুজ করে নেবে। যেমন আমি এই একটা থাম্বনেল চুজ করে নিলাম। তো এই গানটার নাম হচ্ছে, দেখো আমি লিখছি টাইটেলটা। বন্ধুরা এই দিয়ে দিলাম, আমি টাইটেলটা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা হচ্ছে টাইটেল। এটা টাইটেলটা দিয়ে দিলাম। এবার দু একটা শর্টস ট্যাগ, হ্যাশট্যাগ দিয়ে দেবো। যেমন এই গানটা ট্রেন্ডিং দিয়ে দিলাম। এবার এটা মিউজিক, হিন্দি মিউজিক, হিন্দি মিউজিক দিয়ে দিলাম। দেখো, দিলাম। এবার দেবো শর্টস ভাইরাল, ব্যাস ব্যাস ব্যাস, ইনাফ। আর না দিলেও কোনো যায় আসে না বন্ধুরা, বুঝলে তো? তো লাস্টে আমি একটা দিয়ে দিলাম, লাস্টে আমি এমনি দিচ্ছি জাস্ট লাভ দিয়ে দিই, বুঝলে? দেখো, এই চারটে হ্যাশট্যাগ দিয়ে দিলাম, তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা প্রপারলি। দেখো, এই দেখো, এটা টাইটেল, ফার্স্ট একটা হ্যাশট্যাগ ট্রেন্ডিং, হিন্দি সং, শর্ট ভাইরাল, লাভ। বোঝাতে পারলাম? এবার তোমরা নেক্সট স্টেপটা কি করবে দেখো, অনেকের পাবলিকের কি হয়, যখন আপলোড দেয়, ইউটিউব থেকে আপলোড দেয়, এই যেমন আমি আপলোড দিচ্ছি, এখানটাই এটা আনলিস্টেড হয়ে থাকে। তো এখানে অনেক পাবলিকের কি থাকে, পাবলিক হয়ে যায়। তো ওটা পাবলিক না বন্ধুরা, দেখো এইসব সেটিং কমপ্লিট করার পরে তারপর পাবলিক করতে হয়। এটা আনলিস্টেড রাখতে হয়, এই দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে আনলিস্টেড হয়ে আছে, এই আনলিস্টেডই রাখতে হয়। এবার তোমরা কি করবে দেখো, থার্ড একটা অপশন, লোকেশন। এই লোকেশনটা তোমরা কি করবে, এই লোকেশনটা দেখো, এখানে লোকেশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে বন্ধুরা দেখো, আমি লোকেশনটা কি দিই দেখো, ওয়েস্ট বেঙ্গলে আমার বাড়ি, আর ভারতটা আমার পুরো প্রপারলি একটা আমার কান্ট্রি। তো এবার কি করবো বন্ধুরা দেখো, তো ওয়েস্ট বেঙ্গলটাইও দেবো। দেখো, যেমন এই দেখো, ওয়েস্ট দিলাম, BENGAL, ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া। দেখো বন্ধুরা, এই ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পরে বন্ধুরা দেখো, এই যে অপশনটা দেখতে পাচ্ছ অডিয়েন্স, বন্ধুরা দেখো, এটা হয়ে গেল অডিয়েন্সটা। অডিয়েন্সে তোমরা কি করবে বন্ধুরা দেখো, বাচ্চাদের জন্য যদি ভিডিও বানিয়ে থাকো, তাহলে ইয়েস করে রাখবে, ইয়েস করে রাখবে বাচ্চাদের জন্যে। বোঝো ব্যাপারটা? যদি বাচ্চাদের জন্য ভিডিও না বানিয়ে থাকো, তাহলে নো করে রাখবে। দেখো, আমার ভিডিওগুলো বাচ্চাদের জন্য না, তো আমি নোই করে রাখি। তোমরা ওটা নো করে রাখবে। লাস্ট একটা অপশন বলছি দেখো, তো এটাকে তোমরা কি করবে বন্ধুরা, এটাকে আমি প্রেস করলাম। তো এখানে ইউটিউব কি বলেছে দেখো, এআই মাধ্যমে, যদি এআই মাধ্যমে যদি তুমি ভিডিও বানিয়ে থাকো, বন্ধুরা ব্যাপারটা বোঝো, এআই মাধ্যমে যদি ভিডিও বানিয়ে থাকো বা কোনো এডিটিং করে থাকো নিজের ভিডিওতে, তাহলে তোমাকে ইয়েস করতে হবে বন্ধুরা, ইয়েস করতে হবে, বুঝলে? আর যদি না বানিয়ে থাকো, আমি এআই মাধ্যমে কোনো ভিডিওস বানাই না, কোনো এডিটিংও করি না এআই মাধ্যমে, তো আমি ভাই, এ দেখো আমি নো করে দিলাম, বুঝলে? ব্যাক চলে আসলাম। আসার পরে বন্ধুরা লাস্ট একটা অপশন দেখতে পাচ্ছ, এই যে কমেন্টটা, বন্ধুরা এই কমেন্টটা দেখো। কমেন্টটা অনেকের পাবলিকের কি হয়, অফ করে রাখে, অফ করে রাখে এখানে। তো তোমরা এটাকে অফ করবে না বন্ধুরা, এটা অন রাখবে, কারণ কমেন্টটা অন রাখলে তবে তো পাবলিক তোমার সাথে ভাই কানেক্ট হবে, বুঝলে কি না? তো তারপর কি করে বন্ধু দেখো, দেখতে পাচ্ছ সবকিছু আমি কমপ্লিট করলাম এখানে। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপটা কোথায় বলবো, ওয়াইটি স্টুডিওতে।
এবার দেখো বন্ধুরা নিচে আপলোড দেখতে পাচ্ছ, আপলোড শর্টস, এই আপলোড করে দিলাম। বুঝলে বন্ধুরা, দেখো এই যে শর্টসটা, এই দেখো এই শর্টসটা আপলোড হচ্ছে, এই দেখো। এবার তোমরা কি করবে, এখান থেকে তোমরা কি করবে, ওয়াইটি স্টুডিও দেখতে পাচ্ছ, এই ওয়াইটি স্টুডিওটাকে ওপেন করে নেবে। ওপেন করে নেওয়ার পরে বন্ধুরা দেখো নিচে অপশন দেখতে পাচ্ছ, এই দেখো ড্যাশবোর্ড, কন্টেন্ট, অ্যানালিস্ট, কমিউনিটি, আর্ন। তোমরা কি করবে বন্ধুরা, এই যে সেকেন্ড অপশনটা দেখতে পাচ্ছ কন্টেন্ট, কন্টেন্টে তোমরা প্রেস করবে। বুঝলে বন্ধুরা, কন্টেন্টে প্রেস করার পরে বোঝো ব্যাপারটা, বুঝলে তো, আর শান্তি করে মন দিয়ে শোনো। এবার দেখো ভিউজ অলে ক্লিক করলাম। ক্লিক করার পরে বন্ধুরা যে শর্টসটা দেখো, এই যে শর্টসটা ইউটিউবে দিয়ে আপলোড করলে এখানে চলে এসছে। এবার এখান থেকে তোমরা কি করে শর্টসটাকে প্রেস করে নিলে। বুঝলে বন্ধুরা, দেখো প্রেস করার পরে বন্ধুরা দেখতে পারো উপরে এই পেন আইকন দেখতে পাচ্ছ, পেন আইকনে তোমরা প্রেস করে নেবে। প্রেস করার পরে বন্ধুরা দেখো এমন একটা সারফেস তোমার সামনে এসছে, মন দিয়ে দেখো, সবার সামনেই আসবে এমন একটা সারফেস। এইবার সেকেন্ড স্টেপ, এই সেকেন্ড স্টেপটা পূর্ণ করার পরে ব্যাস কমপ্লিট। বুঝলে তো, এটা একটু মন দিয়ে দেখো। ফার্স্টে তোমরা কি করবে, এই যে টাইটেলটা আর হ্যাশট্যাগ কটা ৩-৪টে হ্যাশট্যাগ গুলো, এগুলোকে কি করবে তোমরা, দেখো বন্ধুরা এটাকে কপি করে নেবে। এই কপি করে নিলে, দেখো কপি করে নিলাম। কপি করার পরে বন্ধুরা এটা কমপ্লিট হয়ে গেল, এটাও থাম্বনেলটাও কমপ্লিট হয়ে গেল। এবার আছে ডিসক্রিপশন। বন্ধুরা দেখো ডিসক্রিপশনে ক্লিক করলাম, যেটা কপি করলে, যে টাইটেল আর হ্যাশট্যাগ গুলো কপি করলে এখানে পেস্ট করে দেবে। দিলে দেখতে পারো বন্ধুরা, এই আমি পেস্ট করে দিলাম। এখান থেকে তোমরা ব্যাক চলে আসবে। ব্যাক আসার পরে বন্ধুরা এটাকে তো তোমাদের বলেছিলাম অডিয়েন্সটা সবসময়ের জন্য নো রাখবে। চাইলে আরেকবার দেখিয়ে দিচ্ছে, এই দেখো নো। বুঝলে, এটা নিচেও নো, ওপরেও নো রাখবে, নিচেও নো রাখবে। বুঝলে, ব্যাক চলে আসবে। ব্যাক আসার পরে বন্ধুরা দেখো এই রিলেটিভ ভিডিও, ওখানে এত আমি দেখাইনি কিন্তু এখানে আমি দেখাচ্ছি। দেখো রিলেটিভ ভিডিওতে এখানে তোমরা কি করবে, রিলেটিভ ভিডিওতে ক্লিক করলে, ক্লিক করার পরে বন্ধুরা তুমি যদি তোমার ভিডিওর সাথে কোনো লং ভিডিও, তারপর কোনো যদি শর্ট ভিডিও তার সাথে চালাতে চাও, তাহলে কোনো অসুবিধা নেই, চালাতে পারো। যেমন আমি দেখো এই যে লং ভিডিওটা, আমার ভিউজ প্রবলেমের জন্য যে ভিডিওস বানিয়েছিলাম, এইটা আমি এই শর্টসটার সাথে চলবে। এই শর্টসটাকে যখন কেউ দেখবে তখন তার নিচে আমার এই লং ভিডিওটাও চলে আসবে। বুঝলে, এই রিলেটিভ ভিডিওটার ফায়দা হচ্ছে এটা। তো বন্ধুরা দেখো তোমাদের বললাম রিলেটিভ ভিডিওটা কমপ্লিট হয়ে গেল, অডিয়েন্স কমপ্লিট হয়ে গেল, অ্যান্ড ভিজিবিলিটিটা বাকি আছে, লাস্টে বলবো ওটাকে। ডিসক্রিপশন কমপ্লিট হয়ে গেল, বা টাইটেল থাম্বনেল কমপ্লিট হয়ে গেল। লোকেশন দেখো, লোকেশন বন্ধুরা দেখো লোকেশন কমপ্লিট ওখানে করে নিলাম। এইবার বাকি আছে বন্ধুরা দেখো আপাতত কোলাবোরেটরের সাথে আপলোডের কোনো সম্পর্ক নেই। বুঝলে, কোনো সম্পর্ক নেই। বুঝলে, এবার কি করে বন্ধুরা লাস্টে যে আল্টারটেড কন্টেন্ট, এটাকে বলেছিলাম ওখানেই লাস্ট একটা অপশন দেখো বন্ধুরা, ট্যাগ। বন্ধুরা তোমরা এখানে কি করবে, এই ট্যাগটা কি করবে, দেখো ট্যাগে প্রেস করলাম। ট্যাগে প্রেস করার পরে বন্ধুরা এই যে ওপরে অপশন দেখতে পাচ্ছ, এখানে তোমরা ট্যাগ বসাবে। দেখো কি ট্যাগ বসাবে, কেমন ট্যাগ বসাবে, যেমন তোমার ভিডিওস তেমন ট্যাগটা বসাবে। দেখো ট্যাগ হ্যাশট্যাগ জাস্ট আ ফর্মালিটি। বুঝলে তো, অনেক পাবলিকের ডাউট থাকে যে কিভাবে আমরা আপলোড করছি, আপলোড ভালোভাবে করছি কিনা 2025-এ। তো দেখে নাও বন্ধুরা, এখানে তোমরা কি হ্যাশট্যাগ দেবে। দেখো যেমন আমার বলিউড গানে আছে, বলিউড গানে আমি একটা শর্ট ভিডিও বানিয়েছি। তো এখানে ট্যাগটা তোমরা কি দেবে, দেখো যেমন আমি এই দেখো হিন্দি সং একটা দিয়ে দিলাম। দেখো হিন্দি টপ সং দিলাম। তৃতীয় দিলাম দেখো সং দিলাম। দেখো সং দিলাম। ইউটিউব শর্টস ভিডিও দিলাম। আর দেখো ইউটিউব শর্টস, দেখো এই শর্টস ফিটস দিলাম। শর্টস দিলাম। ভাইরাল শর্টস দিলাম। দেখো ভাইরাল দিলাম। 2025 শর্টস ভিডিওস দিলাম। ফের একবার দেবো 2025 শর্টস। দেখো বন্ধুরা শর্টস দিলাম। বুঝতে পারলে, এবার কি দেবো, দেখো ট্রেন্ডিং, TRAND, এগুলো ভাবতে হবে। বুঝলে তো, ট্রেন্ডিং সং দিলাম। দেখো TRANDING ট্রেন্ডিং ভিডিও দিলাম। দেখো ট্রেন্ডিং দিলাম। এই গানটা 90s এভারগ্রিন হিন্দি সং দিলাম। দেখো বন্ধুরা এবার লাস্টে একটা কিছু দেওয়ার আছে, এটা বলিউড গানে আছে। যেমন দেখো লাভলি বলিউড সং দিলাম। বলিউড দিলাম। তারপর আছে বন্ধুরা দেখো বলিউড সং। বন্ধুরা দেখো এই দেখতে পাচ্ছ এই যে ট্যাগগুলো, এই দেখো এইগুলো বসাতে হয়। বুঝলে, এই যেমন আমি এই বসিয়ে দিলাম। এবার তোমরা কি করে বন্ধুরা দেখো, তোমরাও তোমাদের যেই হিসেবের শর্টস সেই হিসেবের ট্যাগ এখানে বসাবে। লাস্ট একটা দেখো বন্ধুরা, লাস্ট অ্যান্ড ফাইনাল এটা। বুঝলে, লাস্টে এই দেখো এটা ক্যাটেগরি। বন্ধুরা এটা মন দিয়ে দেখো, এটা সবাই করে না, এটা ছেড়ে দেয়, কিন্তু এটা করা উচিত। বুঝলে তো, তবে না ইউটিউব বুঝবে তোমার কি ক্যাটেগরিতে শর্টসটা। এখানে তোমরা কি করবে, দেখো ক্যাটেগরিতে আমি চুজ করে নিলাম।
কী হিসেবের শর্টসটা? শর্টস তোমার কমেডি, লিপসিং, এন্টারটেনমেন্ট বা এডুকেশন নিয়ে আছে, না কোনো বই নিয়ে আছে, কোনো গেমিং নিয়ে আছে এখানে, বুঝলে তো? তো এবার তোমরা এখানে কি করবে? প্রপারলি বলছি দেখো, আমি এখানে বেশিরভাগ কি রাখি জানো? লিপসিং করি বলে আমি এন্টারটেনমেন্ট দিই, বুঝলে? নিচে এই দেখতে পাচ্ছ এন্টারটেনমেন্ট, এন্টারটেনমেন্ট আমি ক্যারেক্টার চুজ করে নিয়েছি, বুঝলে? তো এই দেখো ব্যাক চলে আসলাম। ব্যাক আসার পরে বন্ধুরা দেখো, এটা কমপ্লিট, এটা কমপ্লিট, এটা কমপ্লিট, এটাও, এটাও, এটাও। বন্ধুরা দেখো, এটাও, এটাও, এটাও। সব কমপ্লিট হয়ে গেছে। লাস্টে একটা বেঁচেছে এইটা। এখান থেকে তোমরা কি করবে? করবে। ক্লিক করার পরে বন্ধুরা দেখো এখনকার টাইমটা আমার ফোন থেকে তোমরা অবশ্যই টাইমটা দেখতে পাচ্ছ। এই দেখো 11:35 এখন বাজে। আমি 12 টার সময় আপলোড দেবো এই ভিডিওটা। তো আমি শিডিউল করব বন্ধুরা। তো এই ভিডিওর মাধ্যমে দেখো শিডিউলও তোমরা কিভাবে করে বুঝে নেবে। বুঝলে তো? তো লাস্টে যে অপশনটা দেখতে পাচ্ছ? শিডিউল। এই শিডিউলে ক্লিক করব। তো ক্লিক করার পরে বন্ধুরা দেখো এই যে অপশনগুলো এইগুলো সব ইগনোর করবে তোমরা। ইগনোর করার পরে লাস্টে এই যে টাইমিং কিছু একটা দেখাচ্ছে দেখো, টাইমিং আর ডেট। এখানে তোমরা ক্লিক করবে। লাস্ট অপশনে ক্লিক করবে। ক্লিক করার পরে বন্ধুরা দেখো এখান থেকে তোমরা কি করবে? দেখো, এখান থেকে তোমরা কি করবে? এটা দেখো আজকেকার ডেট কত? আজকেকার ডেট হচ্ছে 10 তারিখ, বুঝলে? তো এখান থেকে আমি 10 বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে নিচে ওকে বাটন দেখতে পাচ্ছ? ডান সাইডে? এই ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে বন্ধুরা এবার টাইমিং আসবে। ওটা তো ডেট হলো, এবার টাইমিং। টাইমিংটা দেখো আমি 12 টার সময় আপলোড দেবো। যেমন এই দেখো এই 12 টার সময় আপলোড দেবো, এই 12 টা। তো এবার কি করে 12 টার সময় আপলোড দিলাম। এখানে এএম, পিএম। এবার দেখো বন্ধুরা এএম, পিএম 12 টা মানে দুপুর 12 টা মানে পিএম। তো আমি এই পিএম এ দিয়ে দিলাম। দেওয়ার পরে বন্ধুরা নিচে এই ডান সাইডে ওকে বাটন দেখতে পাচ্ছ? ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে পেছনে আসলাম। একটা ইম্পোর্টেন্ট কাজ কি জানো তো? এই সেভ বাটনটা দেখতে পাচ্ছ উপরে কর্নারে? এই সেভটা করবে। কারণ সেভ যদি না করো তাহলে এই সেটিং গুলো হবে না। তো সেভটা করে নেবে। এই সেভ করে নিলে দেখো বন্ধুরা, এই দেখো আমি তোমাদের দেখাচ্ছি। সেভ করে নিলে, সেভ করে নেওয়ার পরে শিডিউলটা হয়েছে কিনা দেখো বন্ধুরা। শিডিউলের করার মানেটা বলছি দেখো। এই যে দেখতে পাচ্ছ ঘড়ি, এই ছোট ঘড়ি। দেখো শিডিউল করে রেখেছি বলে ঘড়িটা দেখাচ্ছে। এই দেখো 10 নভেম্বর, এই দেখো বন্ধুরা 10 নভেম্বর 2025 12 টার সময় আপলোড হয়ে যাবে এটা। বুঝলে? এবার দেখো তোমার ফোনে যদি নেট অফ থাকুক বা অন থাকুক, বা তোমার ফোন সুইচ অফ হয়ে যাক, বা যেখানেই থাক তোমার ফোন না কেন, এই যে শর্টসটা দেখো বন্ধুরা, এই যে শর্টসটা, এই শর্টসটা আমি শিডিউল করেছি বলে দেখো বন্ধুরা, এই যে শর্টসটা আমি শিডিউল করেছি বলে বা এই টাইমিং এ অটোমেটিক আপলোড হয়ে যাবে। তোমার নেট অফ থাকুক বা না থাকুক। বুঝলে? শিডিউলের ফায়দা হচ্ছে এটা। দেখো এরম ইউটিউব রিলেটিভ আপডেট তোমরা যদি পেতে চাও সবথেকে ফার্স্ট, তাহলে কি করবে? বেল আইকন প্রেস করে ভাইটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আবার দেখা হচ্ছে নেক্সট একটা সুন্দর একটা ভিডিও নিয়ে। জয় হিন্দ, জয় ভারত।